কলকাতার বুকে এবার এক অন্যরকম ঝড়। মঞ্চে ঘুষি, কিক আর তীব্র লড়াই। দর্শক আসনে একটাই শব্দ, ওয়াও। হ্যাঁ, কথা বলছি বেঙ্গল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 নিয়ে। নেপাল, ভুটান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা থেকে শত শত যোদ্ধা হাজির এই মঞ্চে। সংখ্যাটা শুনে চমকে যাবেন। 1200 প্রতিযোগী একসঙ্গে নামছে রিংয়ে। এ যেন আর 5টার প্রতিযোগিতা নয়, আন্তর্জাতিক মার্শাল আর্টের এক মহাযজ্ঞ। কলকাতা এবার সত্যিই লিখে দিল নতুন ক্রীড়া ইতিহাস। ফার্স্ট অফ অল, এটা আমাদের 4th ইয়ার বেঙ্গল ওপেন। ফার্স্ট ইয়ারে যখন আমরা স্টার্ট করেছিলাম, একটা হোপ ছিল কি আমরা আগে আস্তে আস্তে করে প্রোগ্রেস করব। বাই দ্য গ্রেস অফ গড আমরা এই টুর্নামেন্ট দিয়ে একটা বার্তা দিতে চাইছি, উইচ ইজ লাইক আ মেসেজ টু এভরিওয়ান দ্যাট if you are united, if you are good human being, and if you follow each other and agree to each other's perspectives, you can do anything. So this has been 4 years, 4 বছর ধরে আমরা করে আসছি। এখানে প্রায় 1200 মতন পার্টিসিপেন্টস এসছে এখানে, 1200 ইনক্লুডিং 95 ক্যাটাগরিজ আর হিয়ার। সাথে সাথে আমাদের নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া আর অন্য কান্ট্রিজরাও পার্টিসিপেট করেছে। ইন্ডিয়া থেকে অ্যাপ্রক্সিমেটলি 750 থেকে 800 কাছাকাছি পার্টিসিপেন্টসরা আজকে আছেন এখানে। আচ্ছা, এটা কি মানে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন বা এগুলো স্বীকৃতি ব্যাপার? ফার্স্ট অফ অল আপনারা একটা জিনিস এখানে জেনেন, কারাটে অ্যাক্টিভিটিস, কারাটে যে কোনো ইভেন্ট ইজ অনলি অথেন্টিক ইফ ইট ইজ উইথ কারাটেডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কারাটেডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল রেকগনাইজড আছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা। সাথ ही साथ এই অ্যাসোসিয়েশন ইজ অলসো affiliated with Karate India organization, which is a recognized member of the World Karate Federation, Asian Karate Federation, Commonwealth Karate Federation and South Asian Karate Federation. আত্মরক্ষা, মানসিক দৃঢ়তা আর শারীরিক ফিটনেস, এই 3 অস্ত্র নিয়েই মাঠে নেমেছে ছোট থেকে বড় সব প্রতিযোগী। আয়োজকদের মতে আজকের দিনে ক্যারাটে ট্রেনিং ইন স্কুল লেভেল মানেই নতুন প্রজন্মের সুরক্ষা। মেয়েদের নিরাপত্তার প্রশ্নে ক্যারাটে হচ্ছে সবচেয়ে বড় ভরসা। আর তাই শুধু প্রতিযোগিতা নয়, এটা হচ্ছে এক সামাজিক বার্তা। বাংলার ছাত্রছাত্রীদের হাতে এবার ঘুষির সঙ্গে যুক্ত হলো আত্মবিশ্বাসও। আমাদের যে প্রচেষ্টাটা এখানে, সেটা হচ্ছে যে আমাদের এই বাংলার যে প্লেয়ারগুলো আছে, যারা ইন্টারন্যাশনালি মুভমেন্ট করতে পারে না, ফিনান্সিয়ালি পিছিয়ে আছে, তো কোনো ইন্টারন্যাশনাল মিটে তারা যেতে পারে না। তো আমরা যদি সেই ইন্টারন্যাশনাল মিটটা কলকাতায় করতে পারি, তাহলে তারা কোনো খরচা ছাড়াই সেই মিটটা এখানে করতে পারে। তো আমরা সেই কারণে আমাদের যে বন্ধু লেভেল বা সেই লেভেলের যে টিমগুলো আছে ইন্ডিয়ার বাইরে, আমরা ইনভাইট করি তাদের। শুধু ইনভাইট করা না, তাদের পেছনে বুঝতেই পারেন অনেক খরচা থাকে, তাদের স্পন্সরশিপ করা। তো তাদেরকে আমরা এনে আমরা এখানে ইন্টারন্যাশনাল মিটটা করি। এছাড়া আমরা নিজেরাও ইনভিটেশন পাই, তখন আমরা যাই, যারা প্রোভাইড করতে পারে তাদেরকে নিয়ে আমরা মুভ করি। আর এটা করি এই জন্য যে এই বাচ্চাগুলো যত বেশি এই ধরনের টুর্নামেন্টগুলো মুভ করবে, ওদের এক্সপেরিয়েন্স বাড়বে, ওরা তখন আমাদের ন্যাশনাল লেভেল এবং এই যে সাউথ এশিয়ান বা AKF বা WKF এই খেলাগুলোতে তখন ওরা স্মুথলি আরও অনেক বেশি যেতে পারবে, অনেক বেশি মুভ করতে পারবে, অনেক বেশি সাকসেস আসবে। কতগুলো স্কুল? তো অনেক রয়েছে এখানে, প্রাইভেট স্কুল রয়েছে, সরকারি স্কুল রয়েছে। আমার যে সোর্স আছে, আমার ব্যক্তিগত সোর্স থেকে প্রায় 10টা স্কুল এখানে রয়েছে। শ্রী চৈতন্য স্কুল আছে, সরকারি স্কুলগুলো অনেক আছে, আমি এতগুলো নাম বলতে পারছি না। প্রাইভেট স্কুল নারায়ণা স্কুল আছে, সেন্ট জেভিয়ার্স আছে, শ্রী চৈতন্য আছে। হ্যাঁ, এইখানে সরকারি স্কুলগুলোর নাম বললাম না, অনেক নাম রয়েছে। আর নিয়ার অ্যাবাউট 1200 প্লেয়ার্স এখানে করছে, যে সকাল থেকে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা টাইমিংয়ে আমরা তাদেরকে ঘুরিয়ে করাচ্ছি এটা। আর এই মহাযজ্ঞের নেপথ্যে আছেন বাংলার 4 মহারথী: শিহান দীপক কুমার সাউ, শিহান মনোজ প্রসাদ, সেনশি সুবীর মজুমদার আর শিহান সমীরণ দে। আন্তর্জাতিক রিংয়ে যারা ভারতের নাম উজ্জ্বল করেছেন, আজ তারাই বাংলার নতুন প্রজন্মকে তুলে দিচ্ছেন বিশ্বমানের অভিজ্ঞতা। ক্যারাটে শুধু খেলা নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস আর আত্মরক্ষার এক সম্পূর্ণ শিক্ষার মাধ্যম।
আর সেই শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন এরা চারজন, কলকাতার বুক থেকে গোটা দুনিয়ায়। দেখুন, আপনি এটা ভালো কোশ্চেন করেছেন। এখন আমরা যখন ক্যারাটে করতাম বা আমাদের স্যারেরা যখন ক্যারাটে করতো, তখন আমরা একটা ওয়ালের মধ্যে ক্যারাটে করতাম। সেই সময় এতটা প্রচার ছিল না। এখন এমন হয়ে গেছে, প্রত্যেকটা স্কুল, মানে প্রাইভেট স্কুল আপনি ছেড়ে দিন, যে সরকারি স্কুলে এখন বিভিন্ন প্রচেষ্টায়, সরকারি প্রচেষ্টা এবং আমরা নিজস্ব যারা অর্গানাইজেশন করি তারা নিজস্ব প্রচেষ্টায় আমরা স্কুলে আমরা ট্রেনিং করেই থাকি। এবং ছেলে মেয়ে উভয়, এখনকার দিনে আর কেউ মেয়েরা পেছনে বা ছেলেরাও পেছনে নেই, এখন সবাই ক্যারাটেটা করছে। আগে একটা সময় শুধু ছেলেরাই করতো বলতে গেলে, এখন কিন্তু মেয়েরা প্রায় সমান সমান হয়ে গেছে। সেই কারণটা হচ্ছে প্রত্যেকটা প্রাথমিক স্তর থেকে, মানে একদম কিডস থেকে শুরু করে আমরা স্কুল লেভেল থেকে আমরা শুরু করে সব জায়গায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির পরেও আমাদের বিভিন্ন রকমের জেলা ভিত্তিক, স্টেট ভিত্তিক, তারপর ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সব জায়গায় আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করছে। শেষ মুহূর্তে একটাই বার্তা, এটা শুধু প্রতিযোগিতা নয়, এটা ভবিষ্যতের আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপদের জন্মভূমি। বেঙ্গল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আজ বাংলার ক্রীড়া জগতের সবচেয়ে বড় গর্ব। এখান থেকেই তৈরি হচ্ছে সেই সব যোদ্ধারা যারা একদিন বিশ্ব মঞ্চে ভারতের পতাকা উড়িয়ে দেবে। কলকাতার বুক থেকে জন্ম নিল এক নতুন অধ্যায়, যার প্রতিটা ঘুষি, প্রতিটা কিক বলছে, বাংলা এবার থামবে না।